পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের ৩ তলা বিশিষ্ট একটি নির্মাণাধীন সরকারি ভবনের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। এরই মধ্যে ৩ বছরে কাজ সম্পন্ন হয়েছে ৫০% কাছাকাছি। বাকি কাজ বন্ধ করে লাপাত্তা রয়েছে ঠিকাদার কোম্পানি, যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের আওতাধীন এই কাজগুলো শেষ হচ্ছে না। ভবনটি নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম অযত্ন অবহেলায় নষ্ট হতে শুরু হয়েছে রড সহ গুরুত্বপূর্ণ সব মালামাল। জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধানে ১,৮১,০০,০০০ টাকা খরচে ৩ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বার্ডস কনস্ট্রাকশন ২০২২ সালের নভেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করে। কাজ শেষ করে ভবনটি কর্তৃপক্ষের কাছে ২০২৩ সালের নভেম্বরে হস্তান্তর করার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়ে নেওয়ার পরও ভবনটি নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। বর্তমানে মাত্র ৩ তলার ছাদ পর্যন্ত কাজ করে দীর্ঘ ৬ মাস যাবৎ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এদিকে ঈশ্বরদী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের কর্মচারীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর। আমাদের এখানকার যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ২০২২ সাল থেকে কাজ শুরু হয়েছে, অদ্যাবধি এখনো শেষ হয়নি এবং দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকার কারণে বিল্ডিংয়ের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে শ্যাওলা পড়ে গেছে। বিল্ডিংটার যে গুণগত মান সেটা আসলে ঠিক থাকছে না। এছাড়া আমাদের এই যে একটা বিল্ডিংয়ের কাঠামো দাঁড়িয়ে গেছে, এর মধ্যে প্রায় রাতে দেখা যাচ্ছে যে নেশাখোররা এখানে আড্ডা দিচ্ছে, যার জন্য আমাদের অফিসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এটা শুধু অফিসের নাই, এই এলাকার জন্য একটা সামাজিক নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই বিল্ডিংয়ের যিনি ঠিকাদার, ওনার বাড়ি হচ্ছে বরিশালে, ওনার নাম হচ্ছে আবুল কাশেম সীমান্ত সাহেব। সাব ঠিকাদার হচ্ছে জহির হোসেন, বাড়ি হচ্ছে জয়নগর। উনি ২০২২ সালে এই ঠিকাদারি কাজ পাওয়ার পর উনি এই রড সিমেন্ট এখানে আনি কাজ শুরু করে। কাজ শুরুর মাঝখানে উনি মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ বন্ধ করে দেয়। মাঝে মধ্যে কাজ করে, কারণ উনি তো ঠিক মতন টাকা পয়সা দেয় না লেবারদের, এবং যারা সাইটে কাজ কাম করে এই আপনার হচ্ছে রড মিস্ত্রিদের ঠিক মতন বেতন দেয় না, ঠিক মতন হাজিরা দেয় না। ইভেন নাইট গার্ডদের নিয়োগ দিয়েছিল, তাদের এ পর্যন্ত তারা বেতনটা দেয় নাই। ৩ মাসের নাইট গার্ডের বেতন পাবি, সে তো একটা ফার্স্ট ক্লাস টিচার, একবার বাটপার, সে কেন এখানে কাজ পেল? এটা ঈশ্বরদীবাসীদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। এই ঠিকাদার এখান থেকে বিদায়, হ্যাঁ আবার নতুন করে সাব ঠিকাদার আসি যাতে বিল্ডিংয়ের কাজে হাত দেয়, তাহলে এই কাজ দ্রুত গতিতে হবে। তারপরে আমাদের দাবি কি, এই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি হোক এবং আমরা চাই এই বিল্ডিংয়ের কাজ সুচারুভাবে হোক, এটা আমরা চাই এবং আমাদের আশা এবং আকাঙ্ক্ষা এবং আমাদের কাম্য। তবে ভবনের নির্মাণ কাজ কেন বন্ধ রয়েছে তা জানেন না ঈশ্বরদী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এই বিল্ডিংটার অবস্থা এতই নাজুক যে অতিবৃষ্টি হলেই এই বিল্ডিংয়ের ভিতরে পানি উঠে যায় এবং অনেক ফার্নিচার থেকে কাগজপত্র উই পোকা ধরে নষ্ট হয়ে যায়। এলডিডিবি প্রকল্প থেকে একটি বিল্ডিংয়ের আমরা ব্যবস্থা পাই, সেই ব্যবস্থাটা ২০২২ সাল থেকে কাজ শুরু হয়ে অদ্যাবধি কাজ চলে যাচ্ছে এবং ৩ তলা পর্যন্ত ছাদ হয়েছে। এটা এলডিডিবি প্রকল্পের মাধ্যমে হচ্ছে। দেখাশোনার সমস্ত কার্যক্রম এলডিডিবি প্রকল্পের ইঞ্জিনিয়ার আছে, তারা দেখেন, এবং আমরা শুধু স্থানীয়ভাবে এটা পরিদর্শন করি। ৫-৬ মাস হলে ৩ তলা ছাদ হয়ে কাজটা বন্ধ আছে। কেন বন্ধ আছে সেটা বলতে পারবো না, তবে এই কাজ বন্ধের কারণ আমাদের ডিজি মহোদয় এবং এলডিডিবি প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তারাও বলছে যে আমরা দেখছি বলেই এটা শেষ হয়ে যাচ্ছে। বুঝছি না, এই প্রকল্পে আরও ১০ মাস বৃদ্ধি হয়েছে, সেটা হলো ফেব্রুয়ারি পর্যন্ত সম্ভবত, কিন্তু কাজ অদ্যাবধি বন্ধ আছে। ফান্ড সংকটের কারণে ভবনটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানা যায়। তাদের তো অভিযোগ থাকবেই, ঠিকাদার যদি না খাইয়ে মারা যায়, টাকা পয়সা না পায়, তার তো অভিযোগ থাকবে না। ঠিকাদার তো বাড়িঘর বেচে কাম করে, ঠিকাদারের বাড়িঘর বেচে মনে করেন ওখানে ওই যে ফালাই রাখছি টাকা, ওখানে মানে আপনার বাড়িঘর বেচার মতো অবস্থা হয়েছে। ৩ তলা বিল্ডিং শেষ করে দিলাম, উপরে তো মানে স্ট্রাকচার তো শেষ হয়ে গেছে, নিচতলা দোতলার শেষ প্রায়, সেই রেগুলার সব দরজা জানলা বানানো হয়ে গেছে, এগুলো পাঠাই না, রাগ করি পাঠাই না, দরজা জানলা সব বানানো হয়ে গেছে। টাকা না দিলে কাজ করবো কি দিয়ে বলেন? বাড়িঘর বিক্রি করে দিব? কাজটা যে করে দিলাম স্ট্রাকচারটা, এটা আল্লাহর, আমি আসলে এই বুঝতে পারি না, তা নইলে কাজই করতাম না, ওই ফালাই রেখে চলে আসছে। এখন তো কাজ শেষ করে ফেলছি, এখন তো ফেলে আসার সম্ভব না, টাকা ঢুকে গেছে ভিতরে। ওই কাজটা করতে কি জীবনে কত পাপ করছিলাম, মানে পাপের এটা পাপ করছি, মানে বড় কোনো
এই পাপের ওই প্রাশ্চিত্যটা দিয়ে আসলাম ঈশ্বর দিতে গিয়ে। ঢাকা থেকে রড পাঠিয়েছি, ঢাকা থেকে সিমেন্ট পাঠিয়েছি, পাথর সেই পাথর দিয়ে কাজ করে, কাজে কোনো সার নাই, কাজটা করে দিলাম, বিল টাকা পাইলে বিলটা দিয়ে দাও, টাকা নাই, ফান্ড নাই, অমুক নাই, হান টান নাই, এটা গাঁজা খুশি অবস্থা। 1 কেজি রড যদি আমি কিনি 30 টাকা, ওই কাজে ভর্তুকি দেওয়া লাগে, ঠিক আছে। মানে পাথরের রেট তো জানেন, এখন পাথর 1 সিটি 2 মাসের মধ্যে ইনশাল্লাহ বিল্ডিং দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এ ব্যাপারে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর জসিমউদ্দিন বলেন, ভবনটি নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের মান সম্পন্ন না হওয়ার কারণে এমন সমস্যা হচ্ছে বলে দাবি এলডিডিপি পরিচালকের। গত আমলে যেসব ঠিকাদার নিযুক্ত হয়েছিল তারা খুবই একটা মানসম্মত ঠিকাদার না। আমরা চেষ্টা করছি আর কি এদের দিয়ে, কারণ একটি কাজ তো সহজে বাতিল করা যায় না। জি জি, এটা বাতিল করা যায় না, এটা মানে কাজ শেষ করাতে হয়। জি, তো যার ফলে আমরা সেই রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে কাজ করানোর চেষ্টা করছি। এদের টাকা নাই, পয়সা নাই, এরা ওই কোনো সময় কাজ শুরু করে, আমরা চাপে রাখছি বা মানে কাজটা ঠিক যত দ্রুত শেষ করা দরকার সেইভাবে আমরা এটা শেষ করাতে পারছি না। একজন কাজ নিছে, সরকার কি তাকে লিজ নিছে না সে সরকারের কাছ থেকে একটা কাজ লিজ নিছে? দায়িত্ব হচ্ছে তার সুন্দরভাবে কাজটা শেষ করে সে জমি বেচবে না হালের বলদ বেচবে নাকি নিজেকে বেচবে, এটা তো তার ব্যাপার। আমাদের দায়িত্ব হচ্ছে যে সে কাজ শেষ করবে, আমরা পরীক্ষা করে দেখবো যে ড্রয়িং, ডিজাইন, স্পেসিফিকেশন, মেটেরিয়ালস ঠিক আছে কিনা। আমরা নিশ্চিত হব যে হ্যাঁ সে ঠিক যেভাবে কন্ট্রাক্ট নিয়েছে সেইভাবে কাজ করছে, তাকে বিল দিব। আমার যে ডিপিটির দায়িত্বে আছে সে প্রতিদিনই তাকে করছে, চাপ প্রয়োগ করতেছে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।